আমি ভাত খাইয়াছি বা খেয়েছি। সাধু ভাষায় খাইয়াছি বা চলিত ভাষায় খেয়েছি ক্রিয়াপদ বা ভার। ক্রিয়াপদের মূল খা। ক্রিয়াপদের মূলের সাথে সাধু ভাষায় ইয়াছি, চলিত ভাষায় এছি যুক্ত হয়েছে। মূল ক্রিয়াপদের সাথে ইয়াছি বা এছি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াসো, ইয়াসেন, ইয়াছিস বা চলিত ভাষায় এসি, এসে, এসো, এসেন, এসিস যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কে খাইয়াছে? আমি, সাবজেক্ট বা কর্তা। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কি খাইয়াছে? ভাত, অবজেক্ট বা কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এখন বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্ব ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট পাচ্ছি আমি, আমি ইংরাজি আই, তাহলে সাবজেক্টের স্থলে আই এসে বসবে। এরপর অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ বসবে। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আয়ের সাথে হ্যাভ বসবে। এরপর প্রিন্সিপাল ভার্ব ভার্ব 3 বসবে। মূল ক্রিয়াই প্রিন্সিপাল ভার্ব। মূল ক্রিয়া খা, খা ইংরাজি ইট, তাহলে ইট ভার্বের ফর্মগুলো দেখে নেই। ইট অর্থ খাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। এট পাস্ট ফর্ম বা ভার্ব 2। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। ভার্ব 3 পাচ্ছি ইটেন, তাহলে প্রিন্সিপাল ভার্ব ভার্ব 3 স্থলে ইটেন এসে বসবে। এরপর অবজেক্ট বসবে। অবজেক্ট পাচ্ছি ভাত, ভাত ইংরাজি রাইস, তাহলে অবজেক্টের স্থলে রাইস এসে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।